এখন আমরা একটা ইম্পর্টেন্ট ম্যাথ দেখব, ঠিক আছে? সেটা কি, একটি বর্গের পরিসীমা 12 সেন্টিমিটার হলে বর্গটি আঁকতে হবে। আচ্ছা, যেহেতু বর্গ আঁকতে হবে, বর্গটা কেমন হয় আমরা কেমন জানি? বর্গের সবগুলো বাহু সমান। এটা যদি 4 সেন্টিমিটার হয়, এটাও 4 সেন্টিমিটার, এটাও 4 সেন্টিমিটার, এটাও 4 সেন্টিমিটার, মানে কি প্রতিটা বাহু 4 সেন্টিমিটার। আর যেহেতু প্রতিটা বাহু 4 সেন্টিমিটার, সেহেতু এটা একটা বর্গ। কেন বলতে পারি আরেকটু, কারণ এখানে কি আছে 90 ডিগ্রি, প্রত্যেকটা কি ডিগ্রি 90 ডিগ্রি। তাহলে আমাদের জানা থাকতে হবে যে একটি বর্গের পরিসীমা দেওয়া থাকলে আমরা কিভাবে বাহুতে নিব আগে সেটা জানা থাকতে হবে, কারণ আমাদের সবগুলো বাহু লাগবে, তাই না? এত সেন্টিমিটার, 4 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার, এরকম করে 12 সেন্টিমিটার হয়। এটা কিভাবে বাহির করব আমরা? যেহেতু বর্গের 4টা বাহু থাকে সমান, সেজন্য আমরা যে পরিসীমাটা দেওয়া থাকবে সেটাকে 4 দ্বারা ভাগ করব। কেন 4 দ্বারা ভাগ করব? আমরা পরিসীমা কীভাবে বাহির করি? পরিসীমাকে পি দ্বারা প্রকাশ করি। পরিসীমা কত আছে? 12 সেন্টিমিটার। আর আমরা জানি পরিসীমা আমরা কীভাবে বাহির করতে পারি? পরিসীমা মানে সবগুলো বাহুর যোগফল। তাহলে কয়টা বাহু আছে? এ এ এ এ এ ধরি আমরা প্রতিটা বাহুর দৈর্ঘ্য কি এ, তাহলে এ যোগ এ যোগ এ যোগ এ মানে 4টা এ। এটা হচ্ছে পরিসীমা। তাহলে যদি এর মানটা বাহির করি, কেমনে বাহির করব? এ ইকুয়ালস টু p/4, তাহলে আমরা এর মানটা পাওয়া যাব। সেজন্য আমাদের কি করা লাগবে? পি কে 4 ভাগ করা লাগবে। আর পি কে 4 ভাগ কিভাবে করব সেটা আমরা এখন দেখব। তাহলে আমরা 12 সেন্টিমিটার আগে পিটা নিয়ে নিই পরিসীমা, ঠিক আছে? এখানে এই 12 সেন্টিমিটার, এটা এখান থেকে এ পর্যন্ত, এটা কি পি 12 সেন্টিমিটার। এখন এটাকে আমরা কিভাবে 4টা ভাগ করব সেটা এখন দেখব। ফার্স্ট আমরা 12 সেন্টিমিটার নিয়ে নিই, ঠিক আছে? এটা 12 সেন্টিমিটার। এখন এটাকে কীভাবে অর্ধেক করব? ফার্স্টে আমরা এটাকে অর্ধেক করব। আর অর্ধেক কীভাবে করি? আমরা অর্ধেকের বেশি মাপ নিই। অর্ধেকটা অনুমান ধরে নিলাম যে এখান থেকে এখানে অর্ধেক হলো এতটুকু, হ্যাঁ, আমরা অনুমান করে নিলাম। তাহলে অর্ধেকের বেশি মাপ নিতে হবে। এই অর্ধেকের বেশি মাপ নিয়ে এখান দিয়ে দেবো একটি বৃত্তচাপ, এখান দিয়ে দেবো একটি বৃত্তচাপ। ঠিক একইভাবে প্রান্তবিন্দু থেকে আমরা একটি বৃত্তচাপ আঁকবো, এখানে একটি বৃত্তচাপ আঁকবো। তাহলে কোন বিন্দুতে ছেদ করে এই দুইটা? এখানে একটা বিন্দুতে ছেদ করে আর এখানে একটি বিন্দুতে ছেদ করে। আর এই দুইটা সংযোগ স্থলটাই হচ্ছে কি আমাদের মধ্যবিন্দু। এই যে এটা হচ্ছে মধ্যবিন্দু। তাহলে এতটুকু হচ্ছে পুরো পরিসীমার মধ্যবিন্দু। এটা আর এটা অর্ধেক অর্ধেক, তাই না? এখন আমরা আবার এটাকে অর্ধেক করব। এটাকে কীভাবে অর্ধেক করব? আবার অর্ধেকের বেশি বৃত্তচাপ নিয়ে আঁকবো, ঠিক আছে? অর্ধেকের বেশি আছে এতটুকুর মধ্যে, তাহলে এই অর্ধেকের বেশি একটি বৃত্তচাপ আঁকতেছি। এই বৃত্তচাপ আঁকলাম। তাহলে এটা কোথায় ছেদ করছে? এই বিন্দুতে। তাহলে এটার মধ্যবিন্দু কোথায় হয়? এইখানে হয়। এই যে এতটুক হচ্ছে p/4। কীভাবে? একটি ভাগ, দুটি ভাগ, এখানে 3টি, 4টি, আমাদের এতগুলো লাগবে না, জাস্ট এখানে 2টা দেখালেই হয়ে যাবে। কারণ কি, সম্পূর্ণটা হচ্ছে একটি পরিসীমা। এটাকে অর্ধেক করলাম, এখানে অর্ধেক, এখানে অর্ধেক, আবার এটাকে অর্ধেক করলাম, এখানে এই অর্ধেকের অর্ধেক হচ্ছে এটা, তাহলে p/4 এরকম করে এখানে p/4 আছে একটা অংশ, এখানে p/4 একটি অংশ আছে। তাহলে যেহেতু আমরা পাইয়ে গেছি বাহু p/4, এখন আমরা কি করব? জাস্ট বর্গটা আঁকবো। আর বর্গ আঁকতে হলে কি করা লাগে? আমরা যে কোনো একটি রশ্মি নেব, যে কোনো একটি রশ্মি নিই। রশ্মিটার নাম দিতে পারি কি? BE। দেন কি করব? 90 ডিগ্রি আঁকবো। কীভাবে আমরা 90 ডিগ্রি আঁকি মনে আছে? যে কোনো একটা বৃত্তচাপ নিই, যে কোনো, এটা একটু বড় হয়ে গেছে, সমস্যা, আপনারা ছোটো করে নিন। যে কোনো একটা বৃত্তচাপ নিলাম, তারপর এখান থেকে একই মাপ নিয়ে কাটবো, আবার আরেকটি বৃত্তচাপ দেবো, এখান থেকে কেটে নেব, সেম এখানে, তারপর এখান থেকে আবার এখানে, তারপর যা হয়েছে সেটা কি করবো? আমরা যোগ করব। যে বিন্দুতে ছেদ করছে, এই বিন্দুতে ছেদ করছিল, তাই না? তাহলে এখান থেকে এই বিন্দুটা বসায় নেব, কলম মার্কারটা, দেন আমরা আঁকবো। এটা কত ডিগ্রি? 90 ডিগ্রি। আর যেহেতু 90 ডিগ্রি আমরা পেয়ে গেছি, এখন আমরা কি আঁকবো? বর্গটা। কীভাবে আঁকবো? প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য p/4, এই যে p/4 এতটুকু,
এই p/4 নিয়ে আগে আমরা বলে দিই যে কোনো রশ্মি বিই, তাই না? এই বিই রশ্মির উপরে কি আসছে? লম্ব। তো লম্বটার নাম দিলাম এফ, বিএফ। তাহলে বিএফ লম্ব কার উপর? বিই এর উপর। আর এখন আমরা কি করব? p/4 এর সমান করে বি এ একটা নাম দিলাম এ এবং বি সি, এই অংশটা কেটে নিই। কিসের সমান করে? এটা p/4 এর সমান করে। একই মাপটি p/4 এর মাপটি এখান থেকে একটি বৃত্তচাপ আঁকবো, এখান থেকেও একটি বৃত্তচাপ আঁকবো। তাহলে কোন বিন্দুতে ছেদ করে? এই বিন্দুতে, সেটা হচ্ছে কি ডি বিন্দু দিলাম। তাহলে এখানে আমরা কি বলবো? p/4 এর সমান করে সি বিন্দু হতে এবং সি এবং এই বিন্দু হতে বৃত্তচাপ আঁকি যা ডি বিন্দুতে ছেদ করে। এখন সিডি এডি যোগ করি, ঠিক আছে? তাহলে সবগুলো দ্রুগত p/4। তাহলে এ বি সি ডি উদ্দিষ্ট একটি বর্গ, ঠিক আছে? আমরা কিভাবে বর্ণনা দিব? বর্ণনাটা এভাবে দিব অঙ্কনের ক্ষেত্রে যে কোনো রশ্মি বিই নেই, বিই হতে 90 ডিগ্রি অঙ্কন করি এফ বিই। দেন আমরা কি করছি? বিইতে এবং বিএফে হতে, বিই এবং বিএফ হতে p/3 এর সমান করে বিসি এবং বিএ অংশ কেটে নিই। দেন কি করছি? সি এবং এ বিন্দু হতে দুটি বৃত্তচাপ আঁকি কিসের সমান করে? p/4 এর সমান করে, যেটা ডি বিন্দুতে ছেদ করে। তারপর এডি সিডি যোগ করি, ইহাই উদ্দিষ্ট বর্গ, ঠিক আছে? একটি সমবাহু ত্রিভুজের পরিসীমা 9 সেন্টিমিটার। পরিসীমা কত? 9 সেন্টিমিটার দেওয়া আছে। ত্রিভুজটি আঁকতে হবে। আচ্ছা, সমবাহু ত্রিভুজ মানে কি? সবগুলো বাহু ত্রিভুজের সমান। তাহলে একটা যদি ত্রিভুজ হয় এ এ এ, আর পরিসীমা আমরা কেমনে বাহির করি? পরিসীমা পি কোস সবগুলো বাহুর যোগফল এ এ এ, মানে এ যোগ এ যোগ এ ইকুয়ালস টু 3a ইকুয়ালস টু পি হয়। তাহলে এখান থেকে আমরা এর মানে কীভাবে বাইর করব? p/3 দ্বারা। তাহলে এর মানগুলো পাই গেছি, তাই না? এ ইকুয়ালস টু p/3। যেহেতু p/3 পাওয়া হয়ে গেছে, তাহলে আমরা কীভাবে এখন ক্যালকুলেশন করব? জাস্ট ত্রিভুজটা আঁকবো। আর ত্রিভুজটা আঁকতে হলে আমার p/3 পাওয়া লাগবে। আর p/3 পাইতে হলে এই পরিসীমাটাকে 3টি ভাগে ভাগ করা লাগবে, সমান ভাগে, যেটা হবে p/3 সেজন্য আমরা একটি নিয়ম শিখব সুন্দর করে, যেন সব জায়গায় 3 ভাগ করতে হলে আমরা এই নিয়মে করতে পারি। আর যখন 4 ভাগ করা লাগবে তখন সম্পূর্ণটা কি করব? অর্ধেক করব। দেন অর্ধেককে আবার অর্ধেক করব, মানে সমদ্বিখণ্ডিত করব। দেন ওইটা পাবো। সেটা হচ্ছে কি 4 ভাগ করতে গেলে। আর 3 ভাগ করতে গেলে কি করতে হবে সেটা এখন দেখাবো। পরিসীমা কত ছিল সেটা লিখে নিই। 9 সেন্টিমিটার, তাই না? এখান থেকে এ পর্যন্ত p ইকুয়ালস টু 9 সেন্টিমিটার। তাহলে ওই 9 সেন্টিমিটারটা এখানে আমরা এঁকে ফেলি। 0 থেকে 9, এটা হচ্ছে পরিসীমাটা। এখন এটাকে কীভাবে অর্ধেক করবো সেটাই আমরা এখন শিখব। প্রথমে 60 ডিগ্রি এঁকে নেব এক পাশে, ঠিক আছে? প্রথমে 60 ডিগ্রি এঁকে নেব। দেন কি করব? অপর পাশে 60 ডিগ্রি আঁকবো, ঠিক আছে? একই মাপের, এখানে 60 নিলে ওইখানেও 60 নিতে হবে, এখানেও 60, ঠিক আছে? এখন আমরা এগুলো যোগ করি। এই দুইটা যোগ করলে 60 ডিগ্রি 60 ডিগ্রি হলো। দেন আমরা কি করব? এখান থেকে যে কোনো মাপ নেব, যে কোনো একটা মাপ নেব। তারপর সেটা একটি অংশ কেটে নেব, আবার আরেকটি অংশ কেটে নেব। ঠিক একই মাপ আমরা এখান থেকে প্রান্তবিন্দু থেকে আবার নেব, একই মাপ নিতে হবে, ঠিক আছে? এই দেন এই
তাহলে কোথায় কোথায় ছেদ করে? এই বিন্দুর সাথে আমরা সংযোগ করব, এই বিন্দুর সাথে সংযোগ করব, তাহলে মাঝে 3টা ভাগ সমানভাবে ভাগ হয়ে যাবে। ঠিক আছে, এই দেন এই। ঠিক আছে, তাহলে এই বিন্দু এখান থেকে এতটুকু হচ্ছে p/3, আবার এখান থেকে এতটুকু হচ্ছে p/3, আবার এখান থেকে এতটুকু হচ্ছে p/3, সবগুলো p/3 অংশ। ঠিক আছে, এই জন্য এটা সমান ভাগে 3টা ভাগে ভাগ করলাম। দেন আমরা এবার ত্রিভুজটা আঁকবো। ত্রিভুজটা কি? সমবাহু ত্রিভুজ। যে কোনো রশ্মি BE নেই। তারপর কি করব? p/3 এর সমান মাপটা নেব। এই p/3 এর সমান মাপ নিয়ে কি করব? বৃত্তচাপ আঁকবো BE এর ওপর, তারপরে এর উপর, দেন এই বিন্দুটার উপর। এটাকে নাম দিলাম C। যেহেতু C দিলাম, তাহলে P এর সাথে এই ছেদবিন্দুটা যোগ করি। কিসের? p/3 এর বৃত্তচাপের যে স্থানটা ছেদ করে সেখানে BC, P এবং C। এই ছেদবিন্দুটার নাম দিলাম A। তাহলে AB AC যোগ করি, তাহলে প্রত্যেকটা বাহু দৈর্ঘ্য কত? p/3 p/3 p/3। তাহলে এটা কিভাবে আমরা বিশ্লেষণ করব? যে কোনো রশ্মি BE নেই, BE হতে p/3 এর সমান করে BC কেটে নিই। একইভাবে B বিন্দুতে p/3 এর সমান করে একটি বৃত্তচাপ আঁকি। একই পাশে C বিন্দু হতে p/3 এর সমান করে একটি বৃত্তচাপ আঁকি যা A বিন্দুতে ছেদ করে। যেহেতু A বিন্দুতে ছেদ করে, তখন আমরা AB AC যোগ করি। তাহলে ত্রিভুজ ABCE উর্ধিষ্ট সমবাহু ত্রিভুজ। ঠিক আছে, এটা কি একটি সমবাহু ত্রিভুজ। এখন আমরা আরেকটা ইম্পর্টেন্ট অঙ্ক দেখব। সেটা কি? দেওয়া আছে পরিসীমা P 13 সেন্টিমিটার, একটি রম্বসের বাহুর দৈর্ঘ্য p/3। আবার বলছে দেখেন p/3 মানে পরিসীমাকে 3 ভাগে ভাগ করব। আর 3 ভাগে কীভাবে ভাগ করতে হয় আমরা জানি। এখান থেকে একটা 60 ডিগ্রি নেব, এখান থেকে একটা 60 ডিগ্রি নেব, দেন যে কোনো মাপে এখান থেকে সমান করে কাটবো, আবার এখান থেকে এখানে সমান করে কাটে দুইটা যোগ করে দেব। দেন এখানে সমান 3 ভাগে ভাগ হয়ে যাব। ঠিক আছে, p/3 p/3 p/3। ঠিক আছে, সেটি করব। আর যদি বলো 4 ভাগে ভাগ করতে, তাহলে আমরা এটা নিয়ে এখান থেকে সম্পূর্ণ সমদ্বিখণ্ডিত আগে এটাকে করতাম, দেন এখানে হয়তো সমদ্বিখণ্ডক, আবার এটাকে সমদ্বিখণ্ডিত করতাম, দেন এখানে এটা হয়তো p/4 p/4। যদি 4 ভাগে ভাগ করতে বলতো, এখন আমরা বলছি 3 ভাগে, সেজন্য আমরা 3 ভাগে ভাগ করব। দেখি দাও আর কি দেওয়া আছে। একটি কোণ 60 ডিগ্রি, আবার একটি কোণও দেওয়া আছে 60 ডিগ্রি এর সমান। রম্বসটি আঁকতে হবে। আগে রম্বস কেমন সেটা আমরা জানি। রম্বসটা হচ্ছে সবগুলো বাহু সমান। এটা এ হলে এটাও এ, এটাও এ, এটাও এ, সবগুলো বাহু সমান। আর বর্গেরও সবগুলো বাহু সমান ছিল, কিন্তু এখানে ছিল 90 ডিগ্রি, এখানে 90 ডিগ্রি না, এখানে আমরা 60 ডিগ্রি দিয়ে আঁকবো। ঠিক আছে, যেটা দেওয়া আছে। তাহলে যা দেওয়া আছে আমরা তাকে উঠায় আনি। কি কি দেওয়া আছে? পরিসীমা বা 13 সেন্টিমিটার, এই 13 সেন্টিমিটার P, পরিসীমা 13 সেন্টিমিটার। আর একটি কোণ দেওয়া ছিল 60 ডিগ্রি, 60 ডিগ্রি এঁকে নিই। আমার 60 ডিগ্রি হাতে হাতে একেবারে, তাই না? এই এটা যোগ করলে আমরা 60 ডিগ্রি পেয়ে যাব। এখন আসি, সবার ফার্স্টে কি হতে হবে আমাদের? পরিসীমা দেওয়া আছে 13 সেন্টিমিটার। এই পরিসীমাটাকে আমার কিসে নিতে হবে? p/3 নিতে হবে। 3টা ভাগে ভাগ করতে হবে। বইলা দিচ্ছে রম্বসের বাহুর দৈর্ঘ্য p/3 হবে। রম্বসের যে রম্বসটা হবে, ধরেন এই রম্বসটা হলো এটা, হ্যাঁ, যদি এটা অন্যরকমভাবে আঁকি, এই যে রম্বসটা ধরেন এটা, তাহলে এই দৈর্ঘ্যটা হবে p/3 প্রত্যেকটা বাহু কি হবে? p/3। এই জন্য আমাদের 3 ভাগে ভাগ করা লাগবে। আর 3 ভাগে ভাগ করতে হয় কীভাবে সেটা আমরা আগেও দেখছি। এটা কত সেন্টিমিটার? 13 সেন্টিমিটার। এখানে তাহলে এখান থেকে একটা 60 ডিগ্রি অঙ্কন করি।
দেন এখান থেকেও 60 ডিগ্রি অঙ্কন করি। এই মাপ নিলাম, এখান থেকেও এই মাপ নিয়ে নিই। ঠিক আছে, তারপরে 60 ডিগ্রি এঁকে নিয়ে এটা যোগ করে দিই। এখন এটা যে কোনো মাপের নেব, মনে আছে? এই যে কোনো মাপের এটা এতটুকু নিলাম, এখান থেকে একই মাপে এটা নিতে হবে। এখানে যা মাপ নিয়েছে এখানেও তা নিতে হবে, ঠিক ওই মাপটা আবার এখানে নিয়ে আসবো। এখান থেকে এখানে দেব, আবার এখান থেকে এখানে দেব। এখন দেখেন তো এটা কোথায় ছেদ করছে? এইখানে, এখানে, 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 এগুলো আমরা সংযোগ করব। ঠিক আছে, এগুলো লেখা লাগবে না, এগুলো আপনার চিত্রটা দেখাইলে ওনারা বুঝবে। ঠিক আছে, যতটুকু লেখা লাগবে তাই আমি বলবো। এটা এটা তাহলে দেখেন তো এই যে এতটুকু এতটুকু এখান থেকে এ পর্যন্ত হচ্ছে p/3, 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 সবগুলা p/3। ঠিক আছে, তাহলে আপনার যেহেতু p/3 পাই গেছে, এবার রম্বসটা আঁকতে হবে। আর রম্বসটা কীভাবে আঁকবো? সবার ফার্স্টে যে কোনো একটি রশ্মি নিই। যে কোনো একটি রশ্মি নিই, দেন তারপর কাজ কি? যে কোনো রশ্মি বিই নিই, তারপর 60 ডিগ্রিটি এখানে অঙ্কন করব। আর 60 ডিগ্রি অঙ্কন তো আমরা পারি, যে কোনো মাপ নিয়ে করতে পারি। ঠিক আছে, এই এখানে যদি অন্য ডিগ্রি থাকতো, ধরেন যদি 50 ডিগ্রি থাকতো, তাহলে এখানে 50 ডিগ্রি চাঁদা দিয়ে আঁকার ফলে এখানে ওই 50 ডিগ্রি মাপটা নিয়ে এভাবে নিতাম, দেন এখান থেকে এতটুকু এখানে দিতাম। ঠিক আছে, 50 ডিগ্রি মাপ নিয়ে করতাম। এখন যেহেতু 60 ডিগ্রি আছে, আমরা 60 ডিগ্রি দিয়ে করতেছি। ঠিক আছে, তাহলে এটা এঁকে ফেলছি 60 ডিগ্রি, তাই না? তাহলে এটা নাম দিয়ে দিই BF। তারপর আমরা সুন্দরভাবে মানগুলো এখন এখানে কেটে নিব p/3 এর সমান করে। এই p/3 ছিল বাহুর দৈর্ঘ্য, এই p/3 BF এর ওপর BA নাম দিলাম, এটা A, আবার BE এর উপর এটা কেটে নিলাম, সেটা কি? এটা নাম দিলাম C। তাহলে BF এর উপর p/3 এর সমান করে A এবং p/3 এর সমান করে BC অংশ কেটে নিই। দেন A এবং C বিন্দুতে একটি বৃত্তচাপ আঁকি একই পাশে। C হতে একটি বৃত্তচাপ, A হতে একটি বৃত্তচাপ, যা D বিন্দুতে ছেদ করে। কোথায়? D বিন্দুতে। তাহলে CD এবং AD যোগ করি। ঠিক আছে, তাহলে ABCD উদ্দিষ্ট রম্বস। কেন রম্বস? কারণ প্রত্যেকটা বাহু সমান p/3, এখানেও প্রত্যেকটা বাহু সমান p/3। তাহলে কীভাবে আঁকছি? ফার্স্টে এটাকে আমরা সমান 3 ভাগে ভাগ করব। দেন কি করব? দেন আমরা যে কোনো একটা রশ্মি নেব, তারপর 60 ডিগ্রি অঙ্কন করব। কয় ডিগ্রি? 60 ডিগ্রি। এটা এখানে দেখানো লাগবে না, জাস্ট বলে দেবেন। 60 ডিগ্রিটা কী হবে? FBE। তারপর কি করব? p/3 এর সমান করে BF হতে A অংশ কেটে নেই এবং BE হতে BC অংশ কেটে নিই। দেন C এবং A বিন্দু পাবো। এই C এবং B বিন্দু হতে p/3 এর সমান করে দুটি বৃত্তচাপ আঁকি, যা D বিন্দুতে ছেদ করে। এখন AD এবং CD যোগ করি, তাহলে ABCDE উদ্দিষ্ট রম্বস। ঠিক আছে, আমাদের মনে রাখতে হবে যখনই p/3 থাকবে তখন এইভাবে 3টা ভাগ করব, আর যখন p/4 থাকবে তখন একটি পরিসীমা থাকবে, আর যেটা থাকবে সেটাকে 4 ভাগে ভাগ করব। এভাবে এতটুকু 4 ভাগ, আবার এটাকে অর্ধেক করব। তাহলে এখানে অর্ধেক, তাহলে এই 1 ভাগ, 2 ভাগ, 3 ভাগ, 4 ভাগ। তাহলে আমরা এতটুকু নিয়ে কাজ করলে হয়ে যাবে। ঠিক আছে।